তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, তাফসিরের কিতাবের মধ্যে ইমাম সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি সহ ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এরকমভাবে ধারাবাহিকভাবে অনেক মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন। তারা বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার জাতি গোবৎস পূজায় লিপ্ত, তিনি সাথে সাথে ওই বাছুরটাকে পুড়ে ফেললেন, নদীর সামনে সম্মুখে রেখে সেটাকে গুঁড়া করে ফেললেন, নদীতে ভাসাই দিলেন। এবার মূসার জাতিকে পরীক্ষা করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, এই দরিয়া থেকে পানি পান করো। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এই দরিয়া থেকে তোমরা পানি পান করো, মূসার কথা মতোই এই জাতিগুলো যখন দরিয়া থেকে পানি পান করতেছিল তখন তাদের গোঁফ, তাদের চেহারা মোবারক সোনালি রঙে হয়ে গেছে, সোনালি রং রূপে রূপান্তরিত হয়ে গেছে। কারণটা কি? তাফসিরের কিতাবের মধ্যে আসছে, তাদের দিল থেকে যদি গোবৎস পূজা দূরীভূত না হয় তাহলে তার আলামত স্বরূপ বোঝা যাবে, তারা যদি ওই দরিয়া থেকে পানি পান করে তাহলে তাদের চেহারার মধ্যে মূর্তি পূজার ভালোবাসা ফুটে উঠবে। সুতরাং যখন তারা পানিতে মুখ দিল তখন তাদের চেহারা পুরা গোঁফ দাড়ি রঙিন হয়ে গেছে, কেউ বলছে জাফরান রঙের হয়ে গেছে, কেউ বলছে সোনালি রঙের হয়ে গেছে। এ থেকে প্রতীয়মান তাদের থেকে মূর্তি সরানো হয়েছে ঠিক, কিন্তু তাদের দিল থেকে মূর্তির ভালোবাসা দূর হয় নাই, মূর্তির ভালোবাসা দূর হয়নি, তাদের ভিতর মূর্তির ভালোবাসা রয়েই গেছে। আল্লাহ এই কথাই বলছেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম, আমি তাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এবং তাদের উপরে আমি তুর পর্বত রেখে দিয়েছিলাম তাদের অবাধ্যতার কারণে। কিন্তু তাদের অবাধ্যতা যখন দ্বিগুণ হয়ে গেল তখন আমি তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের মূর্তিটাকেও ভেঙে ফেললাম। মূর্তিটাকে ভাঙার পরে তা আমি দরিয়ার মধ্যে ভাসাই দিলাম, এবং তাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষাটা হচ্ছে তাদের দিলে মূর্তির প্রতি ভালোবাসা আছে কিনা নাই তা দেখার জন্য আমি মূসাকে হিকমত দিলাম, মূসা তুমি তোমার জাতিকে বলো যেন তারা ওই দরিয়া থেকে পানি পান করে। পানি পান করার পরে দেখে মূসা তাদের সামনে থেকে মূর্তি সরাইছে ঠিক, কিন্তু তাদের দিল থেকে মূর্তির ভালোবাসা দূর করতে পারে নাই। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের অন্তরে এমনভাবে কুফরি গেঁথে গেছে যে মূর্তি দূরে সরানো হয়েছে ঠিক, কিন্তু তাদের দিল থেকে মূর্তির ভালোবাসা দূর করা যায় নাই, মূর্তির ভালোবাসা দূর করা যায় নাই। এখন সারা পৃথিবীতে আমরা যত মুসলমান আছি 210 কোটি মুসলমান, এখন সংখ্যায় বেড়েছে। 210 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমানের ভিতরেই মূর্তির প্রতি ভালোবাসা আছে। কথা বলেন, আছে না? আছে। প্রমাণ যেমন তাদের পূজায় আমাদের অংশগ্রহণ করা। যদিও মুসলমানদের বাড়িতে ঘরে বাহিরে মূর্তি নাই, কিন্তু মূর্তি পূজায় তার উপস্থিতি বুঝায় তার দিলের ভিতরে মূর্তি আছে। আওয়াজ করে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে কি মূর্তি আছে? বাহিরে আমরা কি মূর্তির সামনে মাথা নত করি? আমাদের সন্তানরা করে, স্ত্রীরা করে, কেউ করে না। কিন্তু যখন তাদের পূজায় আমরা অংশগ্রহণ করি বোঝা যায়, ঘরে থাকুক না থাকুক যায় আসে না, আমাদের অন্তর ঠিকই মূর্তির প্রতি ভালোবাসে। এটা আমি 100 কোটি বললাম, ভুল আছে, ভুল। আমি যদি বলি 210 কোটির ভিতরে 200 কোটি মানুষের ভিতরে এটা আছে, ভুল হবে না? ভুল হবে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোসের বিষয় যে আমাদের সম্মুখে তো মূর্তি নাই, আমরা তো মুসলমান জাতি, আমাদের সম্মুখে মূর্তি নাই, কিন্তু তাদের পূজায় অংশগ্রহণ করার দ্বারা বোঝা যায় আমাদের দিলের ভিতরে মূর্তির প্রতি ভালোবাসা আছে। এবার বলেন তো, আমার সম্মুখে মূর্তি থাকা না থাকা আর মূর্তির প্রতি, মূর্তিকে অনুপস্থিত রেখে তার প্রতি মহব্বত দেখা এক হলো কি হলো না? হয় নাই? হয়েছে না? আমার সামনে মূর্তি নাই
কিন্তু মূর্তির প্রতি আমার ভালোবাসা আছে। এখন মূর্তি আমার সম্মুখে আছে আর না আছে, কিন্তু অন্তরে ভালোবাসাই বোঝা যায় আমার সম্মুখে মূর্তি, আমি এখন এটার পূজা করছি। ঠিক ওই কথাটাই আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। আমি যখন তাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য, কি বিষয়ে পরীক্ষা, তাদের সম্মুখ থেকে মূর্তি তো সরানো হইল, ভালো কথা, কিন্তু তাদের দিলের ভিতরে মূর্তির প্রতি ভালোবাসা আছে কিনা তা দেখার জন্য মূসা যখন বললেন যাও ওই দরিয়ার পানি পান করো, যখন তারা দরিয়ার পানি পান করলো তখন দেখলো তাদের প্রত্যেকের চেহারার মধ্যে সোনালি রং ফুটে উঠল। এতে বোঝা যায় তাদের দিলের ভিতরে মূর্তির ভালোবাসা আছে। এখন কথা হচ্ছে, তারা যে দরিয়ায় মুখ দেওয়ার পরে তাদের চেহারা জাফরান রং অথবা সোনালি রং হয়ে গেল, বিষয়টা কি? বিষয়টা কি? আমি আগেই বলেছি যে তারা যে মূর্তিটা বানিয়েছিল গোবর্ষ, বলেন তো কি দিয়ে বানিয়েছিল? স্বর্ণ দিয়ে। স্বর্ণের কালারটা কেমন? কথা বলেন, সোনালি কিনা? স্বর্ণের কালারটা সোনালি। এবং আমি একটু আগে বলেছিলাম যে এই গোবর্ষকে যখন মূসা গুঁড়া করে নদীতে ভাসাই দিল, তখন পুরা নদীতে তার কোনো না কোনো অংশ ছড়াই গেছে। এতেই বোঝা যায় পুরা পানিটাই সোনালি রঙে হয়ে গেছে। তাহলে বোঝা যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাদেরকে বললেন যে তোমরা সেখান থেকে পানি পান করো, এর আগে কিছু বলে নাই যে যার মুখে বা যার চেহারায় সোনালি রং ফুটে উঠবে সেই মূর্তি পূজক বা তার ভিতরে মূর্তির ভালোবাসা আছে, এই কথাটা আগে বলেন নাই। আল্লাহ এটা গোপনে রেখেছেন। তো মূসাকে বললেন তুমি আগে দেখো যাচাই বাছাই করে, কারণ পরীক্ষা হয় গোপনে, দেখাইয়া না। পরীক্ষাটা কিভাবে নেওয়া হয়? গোপনে হয়। যদি প্রশ্ন আগে ফাঁস করে দেয় বাংলাদেশের মতো, তাহলে তো এটা পরীক্ষাই হইল না। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা গোপনে হয় এবং এটা গোপন রাখতেই হয়। তো মূসাকে জানাই দিলে এটা গোপনে রাখো, রেজাল্টটা পরে জানো তুমি, আগে তাদেরকে বলো এখান থেকে পানি পান করার জন্য। যদি তুমি দেখো তাদের চেহারাতে সোনালি রং ফুটে ওঠে নেয়, বোঝা যাবে তার দিলের ভিতরে মূর্তির প্রতি আর ভালোবাসা নাই। আর যদি তুমি দেখো তাদের চেহারার মধ্যে সোনালি রং ফুটে উঠেছে, বুঝতে হবে তুমি মূর্তি সরাইছো তার সামনে ঠিক, কিন্তু সে মনে মনে তোমার সাথে রাগ করতেছে। কথা বলেন। এখান থেকে আরেকটি মাসালা আসতেছে, ওলামায়ে কেরাম তো আপনাদের ভালোর জন্য অনেক কিছুই বলে, কিন্তু এই ভালোটা অনেকের সহ্য হয়। কিন্তু সে সামনাসামনি ঠিকই বলে হুজুর আপনার সাথে আসি, দূরে গেলে বলে হুজুর আপনার সাথে আমি নাই, আপনাকে চিনিও না, এর মানে সে আমার সাথে রাগ করে আছে। এখন এখান থেকে আরেকটি মাসালা দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলিতেছেন যে আমি তো এক আল্লাহ, তো তোমাদের জন্য তো আমি একটা কিতাব দিয়েছি, এখন তোমাদের করণীয় হচ্ছে আমি এক আল্লাহর ইবাদত করা এবং একটা কিতাব এবং শেষ নবীর উপরে ঈমান আনা। এর ব্যতিক্রম যদি হয় তাহলে তোমরাও ইহুদিদের মতো জাহান্নামে প্রবেশ করিবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি কি জরুরি না? জরুরি বিষয় কোনটি? সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা আবার নতুন করে আমাদের ঈমানকে নবায়ন করব। এক আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনি, বলেন আমার সাথে, এক আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনবো, একমাত্র কোরআনকেই হেদায়েতের পথ হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বশ্রেষ্ঠ মডেল হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে ঈমানের স্লোগান। এটাই হচ্ছে, এই আলোচনা থেকে আমরা আজকের ঈমানের স্লোগান শিখতে পেরেছি। উমরা যে করে তাকে কি হাজি বলা যাবে না বড় হজ করলে হাজি বলা হয়? উমরা তো একটা হজ, উমরা হজ করলে তাকেও হাজি বলা যায়, তাকেও হাজি বলা যায়। উমরার তো অনেক ফজিলত আছে, আমরা তো মনে করি একটা উমরা করলে যথেষ্ট। বাকি উমরা করা হচ্ছে, প্রথম উমরা করা হচ্ছে মুস্তাহাব, সুন্নত, কেউ কেউ ওয়াজিব বলেছেন। এরপরে যতগুলো উমরা হবে সবগুলো নফল। আর হজ, বড় হজ, বড় হজ তো তাদের উপরে ফরজ যারা তাদের নিজ বাসস্থান থেকে খানায়ে কাবা পর্যন্ত যাওয়া আসার ভাড়া, যাবতীয় যত ব্যবস্থাপাতি আছে তার সমস্ত কিছু ব্যবস্থাপনা যদি তার মধ্যে থাকে এবং সে যদি সক্ষম থাকে, সুস্থ থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ।